গ্রামের মধ্যে ছিল মটকার ম্যাগি। সবার মনে হতো সাধারণ। বাবা বলতো এতে আছে পরিশ্রম, ধৈর্য আর মাটির গন্ধ। ছেলে দৌড়ালো শহরের দিকে। স্বপ্নের মধ্যে ছিল বড় নাম। ঠোকর খেলো, বুঝতে পারলো গ্রামের সত্যি ছিল সব থেকে খারাপ। স্বাদ নয়, শুধু মশলাতে আছে মন থেকে বানানো হয় যে থালি, পরিশ্রম, সংস্কার আর ভালোবাসা। এটাই সত্যতাও এটাই। ধলপুর সুন্দর পাহাড়িতে অবস্থিত এক খুবই সুন্দর গ্রাম ছিল। এই গ্রামে রাম নামের একজন বৃদ্ধ ব্যক্তি তন্দুরি মটকা ম্যাগি বিক্রি করে নিজের পরিবার চালাতো। ওর হাতের বানানো তন্দুরি মটকা ম্যাগি পুরো গ্রামে প্রসিদ্ধ ছিল। দুপুরের সময় ছিল। রামলাল তন্দুরি মটকা ম্যাগিতে মশলা দিয়ে ম্যাগি বানাচ্ছিল। তখনই ওর বউ সাবিত্রী এলো। কি হলো সাবিত্রী, তোমার তো শরীর ঠিকই ছিল না। শরীর তো এখনো ব্যথা করছে, কিন্তু যখন থেকে আমি শুনেছি আমাদের ছেলে অর্জুন শহর থেকে পড়াশুনো করে আসছে, তাহলে আমার ঘরে বসতে ভাল লাগছে না। তাই আমি বাস স্ট্যান্ড যাচ্ছি। হ্যাঁ, একটা মায়ের যন্ত্রণাই কিছু এই রকম হয়। তুমি কি ওকে নেয়ার জন্য আমার সাথে যাবে না? সাবিত্রী, তুমি জানো যে আমি গত 25 বছর ধরে নিজের গ্রাহকদের ছেড়ে কখনো কোথাও যাইনি, তা সে যত জরুরি কাজই হোক না কেন। তুমি আর তোমার মটকা ম্যাগি। কিন্তু এখন আমার এরম মনে হচ্ছে আমার আরাম করার দিন চলে এসছে। অর্জুন শহর থেকে পড়ে লিখে আসলে কয়েকদিন পরে আমি ওকে মটকা ম্যাগি বানানো শিখিয়ে দেব। তখন আমার ছেলে এই ব্যবসাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, আর তখন আমি তোমার সাথে কিছুক্ষণ আরামে সময় কাটাতে পারবো। সাবিত্রী হাসলো আর সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সাবিত্রী বাস স্ট্যান্ড পৌঁছে গেল। একটা বাস এসে দাঁড়ালো আর সেখান থেকে একজন সুন্দর যুবক হাতে ব্যাগ নিয়ে বাইরে বেরোলো। সাবিত্রী দৌড়ে গিয়ে ওর কাছে পৌঁছালো। কতক্ষণ তোর অপেক্ষা করছিলাম অর্জুন, চল তাড়াতাড়ি বাড়ি চল। আমি তোর জন্য তোর পছন্দের খাবার বানিয়েছি। মা, শহর থেকে এখানে আসার সময় আমি শুধু তোমার খাবারের কথাই ভাবছিলাম। আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর সাবিত্রী অর্জুনকে নিয়ে বাড়ি এলো। তারপর ওর সামনে খাবার রেখে দিল। খেতে খেতে অর্জুন তার মায়ের দিকে তাকালো। মা, তুমি আমাকে একা নিতে এসেছিলে, বাবা আসেনি? তুই তো নিজের বাবাকে জানিস, ও নিজের গ্রাহককে ছেড়ে কোথাও যাবে না। যদি তুই ওর সাথে দেখা করতে চাস তাহলে হোটেলে চলে যা, নয়তো সন্ধে অবধি ওনার অপেক্ষা কর। এমনিতেও তুই খুব ক্লান্ত হয়ে গেছিস, একটু বিশ্রাম করে নে। আরে না মা, আমি বাবার সাথে দেখা করে আসি। অর্জুন চুপচাপ দোকানের দিকে চলে গেল। রামলাল যেই নিজের ছেলে অর্জুনকে দেখলো, ওর চেহারায় খুশি চলে এলো। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। পুরো গ্রামে তুমি একমাত্র ব্যক্তি যে শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরে চলে এসছো। আমার বিশ্বাস যে তুমি আমার গ্রামের নাম নিশ্চয়ই উজ্জ্বল করবে। আগে বাবা। রামলাল আর অর্জুন কিছুক্ষণ অবধি কথা বলতে লাগলো। তারপর অর্জুন সেখান থেকে চলে গেল। কিছুদিন এইভাবেই কেটে গেল। একদিন সকালের সময় অর্জুন গভীর নিদ্রায় ছিল। তখনই রামলাল ওকে জাগিয়ে দিল। কি হয়েছে বাবা? অর্জুন, সকাল হয়ে গেছে, আর আজকে আমি তোমাকে কিছু বলতে চাই, আর তোমার সাথে জরুরি কথা বলতে চাই। অর্জুন জানলা দিয়ে বাইরে দেখলো। হালকা অন্ধকার ছিল। কিন্তু এখন তো অন্ধকার। সকালে 4টে বাজে বাবু। কিছুদিনের মধ্যেই সূর্য উঠে যাবে। তুমি ওঠো, আমার সাথে হোটেলে চলো। অর্জুন চুপচাপ হাত পা ধুয়ে নিজের বাবার সাথে হোটেল চলে এলো আর একটা চেয়ারে বসে পড়লো। বলো বাবা, এমন কি বিষয় হয়ে পড়েছে যে তুমি আমাকে এত সকালবেলা এখানে নিয়ে চলে এলে? দেখো অর্জুন, আমি চাই তুমি আমার সাথে মটকা ম্যাগি বানানো শেখো। এইটুকু বলে রামলাল অর্জুনকে রান্নাঘরে নিয়ে গেল। রামলাল ওর সামনে মটকা ম্যাগি বানাতে লাগলো আর মাঝখানে মাঝখানে অর্জুনকে এটাও বলতে লাগলো কোন মশলা কত মাত্রায় ঢালতে হয়। অর্জুন নিজের বাবার কথা শুনতে লাগলো। কিছুক্ষণ পর রামলাল মটকা ম্যাগি তৈরি করে ফেললো। ব্যাস বাবা, তৈরি হয়ে গেল তোমার মটকা ম্যাগি। এবার আমি আসতে পারি?
এইটুকু বলে অর্জুন রান্নাঘর থেকে বাইরে বেরোলো, টেবিলের পাশে চেয়ারে বসে গেল। রামলাল ওর কাছে এলো। রামলাল অর্জুনকে গভীর নজরে দেখলো। আমার মনে হয় আমি তোমার সামনে যা সব মশলার ব্যবহার করলাম তুমি মন দিয়ে দেখোনি। বাবা, শহরে সব জায়গায় মটকা ম্যাগি বিক্রি হয়, এর মধ্যে মন দিয়ে দেখার কি আছে এমন? রামলাল অর্জুনকে গভীর নজরে দেখলো। বাবু, শহরে সব জায়গায় মটকা ম্যাগি বিক্রি হয় সেটা আমি জানি, কিন্তু আমার হাতের তৈরি মটকা ম্যাগির টেস্ট একদম আলাদা হয়। আমি চাই তুমি আমার থেকে এই ব্যবসাটা সামলে নাও। তখনই এক বৃদ্ধ ব্যক্তি এলো। রামলাল, রোজকার মতন আজকে সকালবেলায়ও তোমার মটকা ম্যাগি খেতে চলে এসেছি আমি। তাড়াতাড়ি 1 প্লেট লাগিয়ে দাও। রামলাল তাড়াতাড়ি 1 প্লেট মটকা ম্যাগি বানিয়ে ধীরু কাকার সামনে রাখলো। ধীরু কাকা, একবার খেয়ে আমাকে জানিয়ে দেবেন কোথাও স্বাদটা কম হয়ে যায়নি তো আগের থেকে খুব একটা? সব সময় মতন এইবারও একদম দুর্দান্ত। তোমার হাতের রান্নার সত্যি বলতে কোনো জবাবই নেই। রামলাল হাসলো। ধীরু কাকা মটকা ম্যাগি খেতে লাগলো। রামলাল নিজের ছেলের কাছে এলো। তাহলে তুমি কি ভাবলে অর্জুন? অর্জুন কাঁধ হেলালো। বাবা, এতে এমন ভাবার কি আছে? আমি শহরে গিয়ে পড়াশোনা এই কারণে করিনি যে গ্রামে এসে তোমার সাথে এই ব্যবসায় মটকা ম্যাগি বানাবো। আমার এতে কোনো আগ্রহ নেই। আমি একটা বড় কোম্পানিতে জব করতে চাই। তুমি হয়তো জানো না যে বড় কোম্পানিতে চাকরি করলে কত স্যালারি পাওয়া যায়। রামলাল বিশ্বাসের নজরে নিজের ছেলের দিকে তাকালো। বাবু, আমি তোকে শহরে এই কারণে পড়তে পাঠিয়েছিলাম যাতে তুই এই গ্রামের লোকেদের মতন অশিক্ষিত না থাকিস, যাতে তুই আমার এই ব্যবসাটা এই গ্রামের মধ্যেই আরো বড় করতে পারিস। আর গ্রামের ওই সমস্ত বেরোজগার মানুষরা চাকরি পাবে যারা সবসময় লড়াই করে। কোম্পানি যত বড়ই হোক না কেন, চাকরি যে করে সে যত উঁচু স্যালারি পাক না কেন, কিন্তু অবশেষে সে তো একজন চাকরি। অর্জুন নিজের বাবার দিকে তাকালো। আমি চাকরি করাকে কোনোভাবে খারাপ ভাবে দেখি না বাবা। সত্যি বলতে আমার তোমার এই মটকা ম্যাগি আর তার উপর মশলার উপর কোনো আগ্রহ নেই। তোমার কি মনে হয় গ্রামের কয়েকজন লোক যদি তোমার এই মটকা ম্যাগি খেয়ে একটু প্রশংসা করে তাহলে দুনিয়াতে ওটা বিখ্যাত হতে পারে? বাবা, আমি তোমার মন খারাপ করতে চাই না, কিন্তু তুমি যে এই স্বপ্নের দুনিয়াতে বাস করছো না তার বাস্তবের সাথে কোনো লেনদেন নেই। আমি আজকেই শহরে ফেরত চলে যাব। এইটুকু বলেই অর্জুন সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, তখনই ধীরু কাকা অর্জুনকে দাঁড় করালো। তুমি নিজের বাবার ব্যাপারে বেশি জানো না অর্জুন, বুঝতে পারলে? তুমি বিশাল বড় ভুল করছো। অর্জুন ধীরু কাকাকে কঠোর নজরে দেখলো আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। রামলালের চোখে জল চলে এলো। রামলালকে কাঁদতে দেখে ধীরু কাকা ওনার কাছে এলো। রামলাল, তোমার ছেলে অনেক আগে এগিয়ে গেছে, কিন্তু মনে রেখো এখন ওর বয়স হয়নি। যেই দিন ও বড় কোনো ধাক্কা খাবে সেই দিন ওর নিজের এই গ্রামের কথাই মনে পড়বে আর তোমাকে সহযোগিতাও করবে। এইটুকু বলেই ধীরু কাকা সেখান থেকে চলে গেলেন। ওই দিন অর্জুন গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিল। অর্জুনের মা সাবিত্রী ওকে থামানোর অনেক চেষ্টা করলো, কিন্তু অর্জুন ওদের একটা কথাও শুনল না। শহরে পৌঁছে অর্জুন একটা বড় কোম্পানিতে চাকরি করতে লাগলো আর একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়ে নিল। অর্জুনের কোম্পানিতে কামিয়া নামের একটি মেয়েও কাজ করত। অর্জুন আর কামিয়া একে অপরকে পছন্দ করত আর আস্তে আস্তে দুজনের মাঝখানে ভালোবাসা হয়ে গেল। একদিন কামিয়া অর্জুনকে প্রশ্ন করলো, অর্জুন, আমরা একসাথে আছি অনেকটা টাইম হয়ে গেল, আমরা একে অপরকে ভালো করে জেনেও গেছি, এখন তুমি কবে আমাকে বিয়ে করবে? তুমি যবে বলবে। তুমি বললে আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত। এটা শুনে কামিয়া চমকে গেল। অর্জুন, আমি তো অনাথ, কিন্তু তোমার তো মা বাবা আছে, তুমি কি আমাদের বিয়েতে ওদের ডাকবে না? কামিয়া, আমি ওনাকে সারপ্রাইজ দিতে চাই। যদি আমি তোমার কথা আগে থেকেই বলে দিই তাহলে হতে পারে ওরা তোমাকে রিজেক্ট করে দিল। ওরা খুব পুরনো চিন্তা ভাবনার। কামিয়া হাসতে লাগলো। কিছুদিন পর অর্জুন আর কামিয়া বিয়ে করে নিল। ওরা অর্জুনের ফ্ল্যাটে এসে থাকতে লাগলো, সময় কাটতে লাগলো। একদিন অর্জুনের কোম্পানি দিওয়ালি বেরিয়ে গেল আর কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গেল। অর্জুন আর কামিয়া অন্য কোম্পানিতে কাজ করার অনেক চেষ্টা করলো,
কিন্তু ওরা কোথাও কাজ পেল না। কামিয়া খুব বাজেভাবে ডিপ্রেশনে চলে গেল। অর্জুন, এবার কি হবে? না আমরা কোথাও চাকরি পাচ্ছি, না আমাদের কোম্পানি বেঁচে গেছে। চিন্তা করো না, আমাদের কাছে এখন যথেষ্ট সেভিংস আছে। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই আমরা নিশ্চয়ই কোনো ভালো চাকরি পেয়ে যাব। সময় কাটতে লাগলো। একদিন অর্জুন আর কামিয়ার সব সেভিংস শেষ হয়ে গেল। অর্জুন, আমাদের সেভিংস পুরোপুরি শেষ, আর ফ্ল্যাটের ভাড়াও অনেক বেড়ে গেছে। এর থেকেও বড় টেনশনের বিষয় হলো কামিয়া, আমি অনেকের থেকে অনেক ধার নিয়ে নিয়েছি, আর ওরা এখন আমাকে খুঁজে বেড়াচ্ছে আর ধমকি দিচ্ছে। তাহলে তুমি তোমার নিজের বাবার থেকে সাহায্য কেন চাইছো না? তোমার তো একটা গ্রাম আছে, আমরা ওখানে কেন যাচ্ছি না? অর্জুন কামিয়ার দিকে তাকালো। না কামিয়া, আমি আমার বাবার থেকে কোনো সাহায্য নেব না। আমি বাবাকে অনেক বড় বড় কথা বলে শহরে চলে এসেছিলাম। এখন যদি ওনার কাছে সাহায্য চাই, তাহলে উনি আমাকে এখন কৌতুকের চোখে দেখবেন। অর্জুন এইটুকু বলেই ছিল, তখনই ওর মোবাইলের ঘন্টি বাজতে লাগলো। অর্জুন দেখলো ফোন ওর মায়ের। অন্যদিকে কান্নার আওয়াজ এলো। অর্জুন, তোর বাবা আর নেই। এটা শুনে অর্জুনের চোখে জল চলে এলো। এক মুহূর্তে ওর সামনে ওর বাবার রামলালের পুরো চেহারা চলে এলো। অর্জুন কাঁপা কাঁপা গলায় ফোনে বলল, বাবার কি হয়েছিল মা? কিছুদিন ধরে ও অসুস্থ ছিল বাবা। এটা শুনে অর্জুন কাঁদতে লাগলো। তাহলে তুমি আমাকে আগে কেন বলনি? তুই তো জানিস, তুই শহর যাওয়ার পর উনি তোর ওপর রেখেছিল। নিজের বাবাকে চিতায় আগুন দেওয়ার জন্য তুই গ্রামে তো আসবি বাবা। অর্জুন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অর্জুন কাঁদতে কাঁদতে কামিয়াকে সব বলল। কামিয়া অর্জুনকে সামলালো। চলো, আমরা এক্ষুনি আর এই সময় তোমার গ্রামে যাব। অর্জুন আর কামিয়া তৈরি হয়ে ফ্ল্যাট বন্ধ করে বাইরে বেরিয়ে এলো। দুপুরের মধ্যে ওরা গ্রামে পৌঁছালো। কিছুক্ষণ পর অর্জুন নিজের বাবার শেষকৃত্য করলো আর কাঁদতে কাঁদতে বাড়ি এলো। কিছুদিন এভাবেই কেটে গেল। একদিন অর্জুন নিজের বাবার কথা খুব মনে পড়লো। ও নিজের বাবার বন্ধ হোটেলের সামনে দাঁড়িয়ে সেটা মন দিয়ে দেখতে লাগলো। তখনই সেখানে কামিয়া এলো। তুমি এখানে কেন এসেছো? আর এটা কার হোটেল? এটাই আমার বাবার হোটেল ছিল। উনি চাইতেন যে আমি ওনার কাজটাকে এগিয়ে নিয়ে যাই এই রকম ভাবে, যাতে অনেকে এই গ্রামে চাকরি পায়। এটা শুনে কামিয়া চমকে গেল। তাহলে তুমি কত বোকা ছিলে অর্জুন। তোমার বাবা তোমার ভবিষ্যতের ব্যাপারে একদম ঠিক ভাবছিলেন। উনি চাইছিলেন না যে তুমি কোনো বড় কোম্পানিতে চাকরি করো। উনি চাইছেন যে তুমি নিজের পরিশ্রমের দ্বারা আগে এগো আর নিজের কোম্পানি বানাও। কামিয়া, আমি এখন বাবার এক একটা শব্দ মাথায় আসছে। তাহলে সেই ভুলটাকে শোধরানো যায় এখনো। আমরা শহরে যাব না, আমরা তোমার বাবার স্বপ্নটাকে আগে এগোবো। অর্জুন নিজের মা সাবিত্রীর কাছে পৌঁছালো আর নিজের মনে সব কথা বলে দিল। বাবা, সকালে ভুলে যাওয়া যদি সন্ধে ফেরত আসে, তাকে ভুল বলে না। আজ যদি তোর বাবা হতো, তাহলে তোর ওপর খুব গর্ব করত। অর্জুন কিচ্ছু বলল না আর ভারী মনে বাইরে বেরিয়ে এলো। পরের দিন অর্জুন আর কামিয়া রামলালের হোটেলে পৌঁছালো। দুজনে একসাথে মিলে হোটেলকে পরিষ্কার করলো। কামিয়া ল্যাপটপ খুললো আর মাটকা ম্যাগির রেসিপি দেখতে লাগলো। অর্জুন, এটা দেখো, মাটকা ম্যাগির রেসিপি খুবই ভালো আর দূর দূর অবধি ফেমাস। আমরা এই রেসিপি দিয়ে মাটকা ম্যাগি বানাবো। অর্জুন আর কামিয়া একসাথে মিলে মাটকা ম্যাগি বানাতে লাগলো। আস্তে আস্তে গ্রাহক আসা শুরু হলো। রামলাল কাকার দোকান এতদিন বন্ধ ছিল বলে আজকে এতদিন পরে খোলা দেখে আর আনন্দ ধরছে না। তাড়াতাড়ি এক প্লেট লাগিয়ে দাও। অর্জুন আর কামিয়া মিলে গ্রাহককে মাটকা ম্যাগি পরিবেশন করলো। যেই গ্রাহক প্রথম স্পুন খেলো, সে চমকে উঠলো। এটা কি রকমের মজা? কি হয়েছে? এত বাজে মটকা ম্যাগি আমি জীবনে কখনো খাইনি। তুমি কি নিজের বাবার থেকে মটকা ম্যাগি বানানো শেখোনি? গ্রাহক প্লেট আগে এগিয়ে দিল আর রেগে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেও বাকি গ্রাহকেরাও মাটকা ম্যাগির নিন্দা করতে লাগলো। অর্জুন নিরাশ হয়ে গেল। এটা কি হলো কামিয়া? আমার হাতের বানানো মটকা ম্যাগি কারোর তো পছন্দই হচ্ছে না।
চিন্তা করো না, সবার তোমার বাবার স্বাদের অভ্যেস হয়ে গেছিল, ওদের একটু সময় লাগবে। সময় কাটতে লাগলো। অর্জুন আর কামিয়া মটকা ম্যাগি বানানো বন্ধ করলো না। গ্রাহক আসতো আর নিরাশ হয়ে মটকা ম্যাগি খেয়ে চলে যেত। একদিন অর্জুন হোটেলে বসেছিল, তখনই এক বদমাশ দেখতে ব্যক্তি সেখানে এলো। অর্জুন ওকে দেখে চমকে গেল। রাহুল, তুমি? হ্যাঁ, তোর কি মনে হলো তুই শহর থেকে পালিয়ে গ্রামে চলে আসবি আর সবার পয়সা মেরে বসে থাকবি? রাহুল, এরকম কোনো ব্যাপার নয়। আমার বাবা হঠাৎ মারা গেছে, তার জন্যই আমাকে শহর থেকে এখানে চলে আসতে হয়। দেখ অর্জুন, আমি তোকে কয়েকদিনের সুযোগ দিচ্ছি। যদি তুই আমার ধার ফেরত না দিস, তাহলে আমি সবাইকে এই গ্রামে নিয়ে আসবো যাদের থেকে তুই ধার নিয়েছিলি, আর সবাই মিলে তখন তোর বেইজ্জতি করবে আর তুই গ্রামে মুখ দেখানোর অবস্থায় থাকবি না। এইটুকু বলেই রাহুল সেখান থেকে চলে গেল। আর তখনই কামিয়া চলে এলো। আমি কিছুক্ষণ আগে রাহুলকে গ্রাম থেকে যেতে দেখলাম। অর্জুন সব ঘটনা কামিয়াকে বলল। এটা কি, যদি বাকি লোকেরাও গ্রাম চলে আসে তাহলে ওরা সবাই মিলে তোমার অপমান করবে। তোমার বাবার এই গ্রামে অনেক সম্মান আছে, তখন কি হবে? আমি তো বুঝতে পারছি না যে পয়সার ব্যবস্থা কিভাবে করব। তখনই একটা লাক্সারি কার এসে হোটেলের সামনে দাঁড়ালো। কার থেকে একজন মানুষ নামলেন আর অর্জুনের সামনে দাঁড়ালো। আমি রামলালের সাথে দেখা করতে চাই। সরি, আমার বাবা মারা গেছেন, আমি ওনার ছেলে। আপনি ওনার সাথে কেন দেখা করতে চান? হোটেল চ্যানের মালিক হাসলো। অনেক বছর আগে আমি তোমার বাবার হাতের মটকা ম্যাগি খেয়েছিলাম। তার স্বাদ আমার এত পছন্দ হয়েছিল যে আমি ওনাকে আমাদের হোটেলে এইটা বানানোর প্রস্তাব দিয়েছিলাম একটা, কিন্তু উনি এটা অ্যাকসেপ্ট করেননি। ওরা একটু থামলো। রামলালের স্বপ্ন ছিল যে এই ব্যবসাটা এই গ্রামেই খুব বড় হোক আর গ্রামের নাম এগিয়ে যাক। তখন এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি এই গ্রামে ইনভেস্ট করতে রাজি। কিন্তু একটাই শর্ত রয়েছে, মটকা ম্যাগির স্বাদটা যেন একদম রামলালের হাতের মতনই হয়। অর্জুন খুশিতে ভরে উঠল। ঠিক আছে, আমি আপনাকে দারুণ একটা মটকা ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছি। অর্জুন আর কামিয়া মিলে মটকা ম্যাগি বানালো। হোটেল চ্যানের মালিক প্রথম স্পুন নিল আর মাথা নাড়ালো। না, এতে তো রামলালের হাতের স্বাদ একদম নেই। এই ডিলটা করা যাবে না। অর্জুন চমকে গেল। আমাকে আর কিছুদিন সময় দিয়ে দিন, আমি পরিশ্রম করব। ও নিজের কার্ড অর্জুনকে দিল। যখন তোমার হাতে তোমার বাবার মতন স্বাদ চলে আসবে, এই নম্বরে কল করে নেবে। এইটুকু বলেই ও চলে গেল। কামিয়া চিন্তায় পড়ে গেল। এবার কি হবে? আমি সেই দিনের কথা মনে পড়ে বারে বারে পস্তাচ্ছি, যেদিন বাবা আমাকে নিজের হাতে ওই রান্নাটা শেখাচ্ছিল আর আমার মনটা ওইদিকে একদম ছিল না। যদি আমি সেদিন ওটা শিখে নিতাম আর মন দিয়ে শুনতাম। কিন্তু কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই হবে। কেউ তো হবে যে তোমার বাবার রেসিপি জানবে। হয়তো মা জানে, চলো ওনাকে জিজ্ঞেস করি। অর্জুন আর কামিয়া সাবিত্রীর কাছে এলো। না বাবা, তোর বাবা তো সকাল 4টের সময় বেরিয়ে যেত, আমি 6টায় উঠতাম। না কখনো উনি বলেছেন, না আমি কখনো জিজ্ঞেস করেছি। কামিয়া গভীর চিন্তায় ডুবে গেল। আমাদের গ্রামের লোককে জিজ্ঞেস করা উচিত। অর্জুন আর কামিয়া পুরো গ্রামে ঘুরল, কিন্তু প্রত্যেকে না করে দিল। ক্লান্ত হয়ে ওরা দুজনে হোটেলে ফেরত এলো। আমার মন মানতে চাইছে না, এরকম হতেই পারে না যে কেউ জানেই না। তখনই অর্জুনের মাথায় একটা চমক এলো। ধীরু কাকা, সকাল 5টার সময় সবার আগে উনিই আসতেন, উনিই হয়তো জানবেন। অর্জুন আর কামিয়া ধীরু কাকার বাড়ি পৌঁছালো। ধীরু কাকা হাসলো। শুনেছি তুমি নাকি গ্রামে মটকা ম্যাগির রেসিপি জিজ্ঞেস করে বেড়াচ্ছ। যখন তোমার বাবা তোমাকে শেখাতেই চেয়েছিল, তুমি শুনতেই চাওনি। কেঁদে ফেললো। এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি কাকা, অনুগ্রহ করে বলে দিন বাবা কোন বিশেষ মশলাটা মেশাতো। ধীরু কাকা হাসলো। তোমার বাবা কোনো বিশেষ মশলা মেশাতো না, উনি এই মটকা ম্যাগিটা সঠিক মন থেকে বানাতেন। তার মানে? কালকে আমি সকালবেলা 4টের সময় তোমাদের দোকানে আসবো, তোমরা প্রস্তুত থেকো। পরের দিন সকাল 3টের সময় অর্জুন আর কামিয়া উঠে গেল। 4টের সময় ধীরু কাকা চলে এলো। ধীরু কাকা অর্জুনকে বলল কেউ নিজের হাতেই মটকা ম্যাগি বানাবে। সেখানে একটু জল দেয়া হলো, তারপর ম্যাগি। মশলা না তো কম না তো বেশি, শুধু ততটুকুই যতটুকু দরকার। ধীরু কাকা বলল আগুন তেজ যেন না হয়, তার উষ্ণতাটাকে বোঝো।
মটকা বারবার নড়িও না, সেটা শ্বাস নিতে দাও। প্রত্যেক চামচে ধৈর্য আর প্রত্যেক মুহূর্তে ধ্যান। আস্তে আস্তে মটকা থেকে একটা আলাদা গন্ধ বেরোতে লাগলো। যখন মটকা ম্যাগি তৈরি হয়ে গেল, ওখানে তখন এমন স্বাদ এলো, সেটা শুধু জিভে নয়, হৃদয়েও ছেয়ে গেল। এটাই হলো তোমার বাবার রেসিপি। অর্জুন বুঝতে পারল যে রেসিপি শুধু কাগজের লেখা মশলার নাম নয়, সেটা অনুভব, ধৈর্য, আগুনের তাপ, মাটির মটকা আর পিতার চিন্তা হয়। পরিশ্রম, অসফলতা আর স্মৃতির সাহায্যে অর্জুন সেই স্বাদ দ্বিতীয়বার জাগিয়ে দিল। ও না শুধু ওর বাবার স্বপ্ন পূরণ করলো, বরঞ্চ গ্রামে রোজগারের সংস্থান আনলো, দেনা থেকে মুক্তি পেল, আর তন্দুরি মটকা ম্যাগি গ্রামের পরিচয় হয়ে গেল। এই কাহিনী এক ছেলের অহংকার থেকে শেখার সফর অবধি। এখানে ও জানলো যে আসল ঐতিহ্য সম্পদ নয়, বরঞ্চ মূল্য, পরিশ্রম আর সংস্কার হয়।